নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকেও চলে এলাম শিকারি প্রসাদ চ্যানেলে নতুন আর একটা মাছ ধরা ভিডিও নিয়ে। আজকে একটু মাঠেতে মাছ ধরবো, তার আগে কিছু ছিপ কাটবো। এই দেখছেন বাঁশঝাড়, এই বাঁশঝাড় থেকে ছিপ কাটবো, ছিপ কেটে সেই ছিপে করবনশি লাগিয়ে মাছ ধরতে আসবো। তো পুরোটাই আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন ভিডিওটা। ব্যাস, মোটামুটি দুটো ছিপ কাটা রেডি হয়ে গেছে। এবারে গাঁটগুলোকে একটু ভালো করে ছুঁড়ে নিই। দুটো দুটো ছিপ আছে, কিন্তু মাঠে এই বছরে যে পরিমাণে মাছ হয়েছে না, দুটো ছিপে কুলোচ্ছে না। কালকে প্রায় 7টার মতো মাছ ধরেছি, ভাবলাম আজকেও আরও 2-3টে ছিপ করে নিই। তো বন্ধুরা, এই দুটো ছিপ রেডি হয়ে গেল। তো চলুন এবার করবনশি খাটিয়ে নিই। হাই গাইস, আমি মাছ ধরতে যাচ্ছি। এই তো আমার বড় শিকারি চলে এসছে। এই দেখুন বন্ধুরা, এই কিন্তু খুব বড় শিকারি, মাছ হেভি ধরে। তুমি কিরম মাছ ধরো বলে দাও। হ্যাঁ, বড় মাছ ধরে। দাঁড়াও, আমি কটটা খুলে নিই। হ্যাঁ, এই দিয়েই তো মাছ ধরতে যাবো। হ্যাঁ? কোনটা? এতে বড়শি আছে, বড়শি। হ্যাঁ, মাছ ধরতে যাবো তো। উফ, পিঠের চাল তোমার ভাঙবে। মাছ ধরতে যাচ্ছি। কি হলো, মাছ ধরতে যাওয়া হবে না? হ্যাঁ, যাবো। নতুন বড়শি, বুঝলি, সব নতুন বড়শি। এটা সব খাটানো, এবছর সবাই নতুন বের করছি বড়শি। তো বন্ধুরা, ছিপ রেডি হয়ে গেল। এবার চলুন তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে এই পুকুরেতে জাওলা দেবো, আর ওই যে পিছনের দিকে মাঠগুলো দেখতে পাচ্ছেন, ওই মাঠেতে জাওলা দেবো। তো সর্বপ্রথম কিছু কেঁচো তুলে নিই, কেঁচোটা লাগবে, কেঁচো দিয়ে জাওলা দেবো। এই তো।
ব্যাস মোটামুটি বন্ধুরা সব কটা জাওলা দেওয়া হয়ে গেছে। আর একটা জাওলা বাকি আছে, ওটা মাছ দিয়ে দেবো। ঠিক আছে, আমার কাছে একটা ছোটো মাছের বাচ্চা আছে, সেই মাছটা দিয়ে দেবো, ওটা মাঠে দেবো। তো চলুন বন্ধুরা, এবারে জাওলাগুলো দেখে আসি কেমন কি মাছ হয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রায় বছর 3 আগে বসিয়েছিলাম গাছটাতে এবছরে বেশ ভালো ফল হয়েছে। এর আগের বছরেও মোটামুটি ভালো ফল হয়েছিল। আর এটা কি গাছ আপনারা কি জানেন? ভালো করে দেখুন, এইটাকে কি ফল বলা হয় আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও দেখতে চাই আপনারা কে কে এই ফলটাকে চেনেন। ভাই, এখানে এসেই দেখছি প্রথম জাওলাতেই মাছ লেগেছে। এই দেখুন, জাওলাটা পুরো তোলপাড় করছে। ভাবলাম আপনাদেরকে একটা ছোটো করে ভিডিও করে দেখাই। বেশ বড় সাইজেরই কিন্তু মাছ। দেখা যাক এটা কি মাছ। উরে বাস, এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু বেশ একটা বড় সাইজের ল্যাঠা মাছ লেগেছে। মাছটা সাইজটা দেখো, উফ, বিশাল সাইজের ল্যাঠা মাছ। আরে এই ছিপটা শুয়ে পড়লো কেন? এ বাবা, এ কিসে আটকালো রে? কি খেয়েছে? এ ভাই, সাপ নাকি রে? এই কি রে, দেখি ছোট কি আছে? এই জাওলাটা খেয়ে পুরো জড়িয়ে রেখে দিয়েছে মাঠেতে, দেখতেই পাচ্ছেন ঘাসের সাথে পুরো জড়িয়ে গেছে। দেখা যাক কি মাছ আছে এতে, আপনাদেরকেও দেখাচ্ছি। মাছ আছে এইটুকু শিওর দেখেছি, কিন্তু কি মাছ এখনও পর্যন্ত ভালোভাবে বোঝা যাচ্ছে না। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি তুলে। ওরে ভাই, এই দেখ, জাওলাটা পুরো জড়িয়ে ফেলেছে। এই দেখুন, পুরো নিচে ঘাসের সাথে পুরো জড়িয়ে নিয়েছে। আর মাছটা কিরম কিলবিল কিলবিল করছে দেখুন। এই প্রথমবার জাওলাতে এই রকম ধরনের মাছ একটা হলো। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি মাছটা, দেখলে আপনারাও চিনতে পারবেন। উফ, এই দেখুন বন্ধুরা, প্রথমে তো আমি ভয় পেয়ে গেছিলাম মাছটার লেজটা দেখে। তারপর ভালো করে দেখলাম যে এটা একটা কুঁচে মাছ। মাছটা খুব একটা বড় নয়, মাঝারি সাইজের। এই দেখুন, জাওলাতে কুঁচে মাছ খেয়েছে। দেখি এই জাওলাটায় কি খেয়েছে। না, এটাতে কিছু খায়নি। ওরে ভাই, আরে ভাই, মাছটা দেখুন বন্ধুরা, মাছটা কেমন ঝটকা ঝটকি করছে দেখুন। আর বিশাল সাইজের একটা ল্যাঠা মাছ। এই জাওলাতেও কিন্তু বেশ বড় সাইজের একটা ল্যাঠা মাছ লেগেছে। ওফ, আজকের দিনটা তো পুরো জিঙ্গালালা বন্ধুরা। ওরে কি সাইজে, উফ, ল্যাঠা মাছটা শুধু সাইজটা দেখুন। আবারও বেশ বড় সাইজের একটা ল্যাঠা মাছ ধরে নিয়েছি। আর বন্ধুরা, এই মাছটাকে তো আমাদের অঞ্চলে ল্যাঠা মাছ বলা হয়। আর আপনাদের অঞ্চলে এই মাছটাকে কী মাছ বলে সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবে। আমিও জানতে চাইছি যে এই মাছটাকে আপনাদের অঞ্চলে কী মাছ বলা হয়। আর এই দেখুন বন্ধুরা, মাছটা আমার হাতে কামড়ে নিয়েছে। তো বন্ধুরা, আজকে শেষ বেশ এই 3টে মাছ হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় আজকে একটা কুঁচে মাছ হয়েছে। এই দেখুন কুঁচে মাছটা আপনাদেরকে একবার দেখাই। কুঁচে মাছটা খুব একটা বড় নয়,
মোটামুটি একটু মাঝারি সাইজের আছে, কিন্তু আশ্চর্যের ব্যাপারে কুঁচে মাছ কিন্তু কোনোদিন হয়নি, আজকে এই প্রথম কুঁচে মাছ হলো। তো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। যদি এই মাছ ধরার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর একটা কথা বন্ধুরা, সামনে 16ই আগস্ট আমরা নেপালগঞ্জ ঝাঁঝরাতে মাছ ধরতে যাচ্ছি 3000 টাকা রেটে। কেমন কি মাছ ধরবো সবই আপনাদের দেখাবো, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন, খুবই ইন্টারেস্টিং হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, গুড বাই।